নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিকেলে ফেনীতে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন। ফরিদ, জনসভার সার্বিক প্রস্তুতি কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ অতসী। আপনি যেমনটি বলছিলেন, আজ বিকালে ফেনীতে আসছেন তারেক রহমান। তিনি জেলা বিএনপি আয়োজিত আজকে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ফেনী জেলা বিএনপি আয়োজিত আজকে জনসভা হলেও ফেনী ছাড়াও বৃহত্তর নোয়াখালী তথা ফেনী নোয়াখালীর লক্ষ্মীপুরের নেতাকর্মীরা আজকে জনসভা অংশগ্রহণ করবেন। এই আজকে জনসভা হবে ফেনী শহরের পাইলট হাই স্কুল মাঠে। আমি এই মুহূর্তে আছি ফেনী শহরের পাইলট হাই স্কুল মাঠে। এখানে তিনি তারেক রহমান জনসভা থেকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ইতিমধ্যে জনসভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই বিষয়ে এখন কথা বলবো ফেনী জেলা বিএনপির নেতা মেজবাউদ্দিন ভূঁইয়ার সাথে। আজকের বিষয়ে, আজকে জনসভা আপনাদের মেসেজটা কি? আজকে আমরা সবাই জানি যে আজকে বিকাল 4টায় আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। এখানে ফেনী জেলা আমাদের চেয়ারম্যান তারেক রহমানের, যদিও বিএনপি চেয়ারম্যান, ওনার নানার বাড়ি হচ্ছে ফেনী জেলা এবং তার জন্য এটা একটা স্মৃতি বিজড়িত এলাকা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এলাকায় স্বাধীনতার রণাঙ্গনে যুদ্ধ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিতৃনিবাস। সেই হিসাবে তারেক রহমানের সাথে ফেনীবাসীর একটা আত্মিক সম্পর্ক আছে। তো আমরা আশা করব অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আজকে আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য জাতীয়তাবাদী আদর্শের বাইরা সহ ফেনীর সর্বস্তরের জনগণ, বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর সকল শ্রেণী পেশার সর্বস্তরের জনগণ আজকে আনন্দে উদ্বেলিত তাকে বরণ করার জন্য উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা আশা করছি ফেনীতে স্মরণকালে সর্ববৃহৎ জনসভায় রূপান্তরিত হবে আজকের এই সভাটা। ধন্যবাদ মেজবাউদ্দিন ভূঁইয়া। মেজবাউদ্দিন ভূঁইয়া জেলা বিএনপির নেতা হিসেবে যেটি বলছে, তারেক রহমানের নানার এলাকায় এই ফেনী জেলা, তিনি ফুলগাজীতে নানার বাড়ি। তিনি দীর্ঘ 20 বছর পর এই ফেনীতে আসছেন। এর আগে তিনি ফেনী ছাগলনাইয়াতে একটি সমাবেশে বক্তব্য রেখেছিলেন। তারেক রহমানের ফেনী আগমন উপলক্ষে শুধু বিএনপির অঙ্গ সংগঠন সহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে মঞ্চের সার্বিক কাজ শেষ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর লোকজন মনিটরিং করছে। এই ছিল ফেনী থেকে তারেক রহমানের জনসভার সর্বশেষ পরিস্থিতি।